দ্বিতীয় পাঠ, কবর জগৎ, কবরের প্রশ্ন ও আল কুরআনের দৃষ্টিতে হাসর নিয়ে আলোচনা। কবর জগৎ বা আলমে বারজাক। মৃত্যুর পর হতে কিয়ামতের পূর্ব পর্যন্ত সময়টাকে আলমে বারজাক বা কবর জগৎ বলা হয়। মৃত্যুর পর মানবদেহ কবরস্থ করা হোক, সাগরে ভাসিয়ে দেওয়া হোক বা আগুনে পুড়িয়ে ফেলা হোক, তা সব আলমে বারজাক বা কবর জগৎ হিসেবে গণ্য হবে। আল কুরআনের অনেক আয়াত ও অসংখ্য হাদিস দ্বারা আলমে বারজাখের বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। যেমন আল কুরআনে বর্ণিত হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে পুনরায় ফেরত পাঠান, যেন আমি সৎ কাজ করতে পারি, যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, ইহা তো তার একটি উক্তি মাত্র, যা সে বলবে, আর তাদের সামনে বারজাক থাকবে, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবে। সূরা আল মুমিন ৯৯ হতে ১০০। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ ঈমানদারদেরকে শুদ্র বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে অবিচল রাখেন, আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করে দেন ও আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা আল ইব্রাহিম ২৭। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে ইহ জীবনের ন্যায় পর জীবনেও শাশ্বত শূদ্র বাণীর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। পরকালীন জীবনের শুরুতেই কবরে মুনকার ও নাকির নামক ফেরেশতাগণের প্রশ্নোত্তরের মাধ্যমে এই প্রতিষ্ঠিত থাকাটা প্রমাণিত হবে। আরও বলা হয়েছে, তুমি যদি দেখতে জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এমতাবস্থায় ফেরেশতাগণ তাদের হাত প্রসারিত করে বলবে, তোমরা তোমাদের জান বের করো। তোমরা আল্লাহর প্রতি যে অসত্য বলতে ও তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে, আজ তোমাদেরকে তজ্জন্য লাঞ্ছনার আযাব প্রতিদান হিসেবে দেওয়া হবে। সূরা আল আনআম ৯৩। এই ধরনের আরও অনেক আয়াত আছে যাতে মৃত্যুর সময় ও মৃত্যুর পরে এই সকল পুরস্কার এবং শাস্তির কথা বলা হয়েছে, যা থেকে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর রূহ ফেরত দেওয়া হয় এবং মুনকার নাকির ফেরেশতাগণ তাকে তার প্রতিপালক, দ্বীন ও নাবিজি সম্পর্কে প্রশ্ন করেন। মুমিন ব্যক্তি এই সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় এবং কাফির ও মুনাফিক ব্যক্তি এই সব প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়। সৎ মুমিনগণ কবরে অবস্থানকালে শান্তি ও নিয়ামত লাভ করেন। অপর দিকে কাফির এবং পাপীরা কবরে অবস্থানকালে বিভিন্ন ধরনের অশান্তি ও শাস্তি ভোগ করেন। এই সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরে মুনকার নাকিরের প্রশ্ন সত্য এবং কবরের মধ্যে বান্দার রূহকে ফিরিয়ে দেওয়াও সত্য ও বাস্তব। কবরের চাপ ও কবরের আযাব সত্য। কাফিররা সবাই এই শাস্তি ভোগ করবে আর কোনো পাপী মুমিনও এই শাস্তি ভোগ করবে। কবরের প্রশ্ন ও তার ধরন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় ও তার সাথীরা সেখান হতে চলে যেতে থাকে, এমনকি সে তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়, তখন তার কাছে দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। তারপর তারা তাকে প্রশ্ন করে, তুমি দুনিয়ায় থাকাকালে এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? তখন সে মুমিন হলে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হবে, দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। আল্লাহ তোমার ওই স্থানকে জান্নাতের স্থান দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। ওই সময় সে উভয় স্থান চাক্ষুষ দেখবে। আর যখন মুনাফিক ও কাফিরদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়ায় থাকাকালে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, তখন সে বলবে, আমি কিছুই জানি না। লোকেরা যা বলত আমি তাই বলেছি। তখন তাকে বলা হবে, তুমি বিবেক বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করোনি ও আল্লাহর কিতাব পাঠ করে জানতে চাওনি। তারপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠোরভাবে প্রহার করা হবে।
ফলে সে বিকটভাবে চিৎকার করতে থাকবে, যা মানুষ ও জিন ছাড়া তার কাছে সকলেই শুনতে পাবে। সহিহ আল বুখারী 1338 ও সহিহ আল মুসলিম 2870। আল কুরআনের দৃষ্টিতে হাসর। আল কুরআনের বিভিন্ন স্থানে পৃথিবী ধ্বংসের পর হাসরের বা মহাসমাবেশের বিবরণ দেওয়া হয়েছে। যেমন ইরশাদ হয়েছে, এরপর তোমরা মৃত্যুবরণ করবে। কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। সূরা আল মুমিনুন 16। অন্যত্র বলা হয়েছে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অতঃপর মাটিতে ফিরিয়ে নেব ও পুনরায় মাটি থেকেই বের করব। সূরা তহা 55। আরও বলা হয়েছে, সিংহায় ফুঁ দেওয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন, তারা ছাড়া আসমানসমূহে ও পৃথিবীতে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুঁ দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। আর জমিন তার রবের নূরে আলোকিত হবে, আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে। তাদের মাঝে ন্যায়বিচার করা হবে, এমতাবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেওয়া হবে ও তারা যা করে, সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত। সূরা আজ-জুমার ৮-৭০। অন্যখানে বর্ণিত আছে, সেদিন মুত্তাকীদেরকে পরম করুণাময়ের কাছে সম্মানিত মেহমানরূপে সমবেত করব আর অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। সূরা আল মরিয়ম ৮৫।